38টি নদীর স্রোতধারা বয়ে চলেছে দক্ষিণাঞ্চলের জেলা বরিশালের উপর দিয়ে। এসব নদী যেমন জীবন ও জীবিকার দিশা দেয়, তেমনি ভাঙনেরও গান শোনায়। এ জেলার 10টি উপজেলার প্রায় 25 লাখ মানুষের জীবনে জলবায়ু সংকটাপন্ন হওয়ার ঝুঁকি আছে স্বাস্থ্য খাতের উন্নয়ন সহ নানা চাহিদা। আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিনিধিরা এসব অভাব দূর করবে এমন প্রত্যাশা জেলাবাসীর। নির্বাচন ঘিরে বরিশালবাসীর ভাবনা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। নির্বাচন নিয়ে বরিশালবাসীর চাওয়া পাওয়া কি জানাবেন, আর কি বলছেন ভোটার ও প্রার্থীরা? আসলে ধানসিঁড়ি নদীটির পাশে আবারও ফিরতে চাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটি হয়তো বা কবিতায় যতটা সুন্দর লাগে, বাস্তবে কি ততটাই নান্দনিক। এবং বরিশালের যে আমরা বলছি 35টির বেশি নদী, সেই নদী পাড়ের জীবন কিংবা নদী কেন্দ্রিক যাদের জীবন চলে, তাদের জীবনটাও কি ততটাই নান্দনিক? আমরা সেই প্রশ্নের উত্তর কিন্তু সকাল থেকে খুঁজছিলাম। তবে বরিশালে ঘুরে দেখছি আমরা আসলে এই নদী কেন্দ্রিক জীবনের কিছু নেতিবাচক দিক বা নেতিবাচক প্রভাব তারা কিন্তু ভোগ করছেন ইতিমধ্যেই। এবং সর্বশেষ ইউএনডিপির যে জরিপ, সেই জরিপে যে 22টি ঝুঁকিপূর্ণ জেলাকে চিহ্নিত করা হয়েছে যারা আসলে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির তালিকায় আছেন, তার মধ্যে একটি কিন্তু বরিশাল। এবং সেই জলবায়ু সংকটাপন্ন হওয়ার কারণেই নদী কেন্দ্রিক যে সকল নেতিবাচক প্রভাব, তার প্রভাবটাও কিন্তু বরিশালবাসীর জীবনেও পড়েছে। এবং এখানে পানির লবণাক্ততা বৃদ্ধি বলেন কিংবা নদী ভাঙন বলেন, এই সংক্রান্ত বিষয়ে জলবায়ু উদ্বাস্তু সংখ্যা যেমন বৃদ্ধির একটা ঝুঁকি তৈরি করছে, একই সঙ্গে জীবিকার যে সকল সহজ সরল উৎসগুলো ছিল সেগুলো সংকুচিত করছে। কাজেই আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বরিশাল মানেই নদী, বরিশাল মানে নদী কেন্দ্রিক জীবন, সেটি যেমন সত্য, একই সঙ্গে সেই সকল নদীর উপর নেতিবাচক প্রভাব সেগুলোও কিন্তু মানুষের জীবনকে প্রভাবিত করছে। আরেকটি বিষয় খুব বেশি প্রাসঙ্গিক, সেটি হলো যে এই তো গত বছরেই আগস্ট মাসে আমরা দেখেছি যে এই বরিশালের শহর জুড়ে দীর্ঘ প্রায় 15 দিনের মতো বা এরকম কাছাকাছি সময় ধরেই স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে কিন্তু একটা বেশ বড় ধরনের আন্দোলন হয়েছিল। অর্থাৎ বরিশাল অঞ্চলের মানুষ কিংবা বরিশাল জেলার মানুষের স্বাস্থ্য খাত বিষয়ক যে সকল উদ্যোগগুলো, পদক্ষেপগুলো এই শহরের মানুষ মনে করছে সেগুলো আসলে যথেষ্ট নয়। এবং যেটি বড় একটি হাসপাতাল রয়েছে, চিকিৎসা কেন্দ্র রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, সেই একটিমাত্র চিকিৎসা কেন্দ্র দিয়ে সমগ্র দক্ষিণাঞ্চলের একটা আশ্রয় হওয়ার যে চেষ্টা, সেটিও কিন্তু অনেক বেশি বাধা তৈরি করছে সুচিকিৎসা পাওয়ার ক্ষেত্রে। কাজেই বরিশাল মানুষের এটিও কিন্তু একটি সংকটের জায়গা এবং চাওয়া পাওয়ার জায়গা। এবং শিল্পায়নের ক্ষেত্রেও চট্টগ্রাম বলি কিংবা ঢাকা শহর বলি কিংবা অন্যান্য বিভাগীয় শহরগুলো বলি, তার সঙ্গে তুলনা করলে বরিশালবাসীর যে অভিযোগ, তাদের শহরে আসলে শিল্পায়নের সেই দিকগুলো কিন্তু বেশ গুরুত্ব পায় না। এগুলো কিন্তু তাদের চাহিদার মধ্যে রয়েছে, আসলে শিল্পায়নের দিকটা যাতে গুরুত্ব দেওয়া হয়। এবং যেহেতু নির্বাচনের খুব বেশি দিন বাকি নেই, 1 মাসের কম সময় পরে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে যে সকল প্রার্থীরা বিভিন্ন ইশতেহার দিচ্ছেন, এই সংকটগুলোই যাতে করে আসলে তাদের ইশতেহারে গুরুত্ব পায় এবং যারা জিতবেন তারাও যাতে করে এগুলো সমাধান করার জন্যই নানা উদ্যোগ নেন, কার্যকরী উদ্যোগ নেন, সেই চাহিদা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, বাসনা বরিশালবাসী ধারণ করছেন। আমরা এখনকার মতো বিদায় নিলেও বিকাল 4:30টায় এই বরিশাল শহর থেকে আবারও ভোটার ইশতেহার নামক অনুষ্ঠানে কিন্তু সেখানে যুক্ত হব। নিশ্চয়ই দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে।